মিনু কিচেনে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো। বেগুন বাটার ঝোল নিয়ে চলে এসেছি, গরমের সেরা রেসিপি। বেগুনটা ধুয়ে কেটে নিচ্ছি। প্লিজ ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। বেগুনগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আলু দুটোকে ছাড়িয়ে নিচ্ছি। আলু দুটো কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি। আলু বেগুনটা কাটা কমপ্লিট হয়ে গেছে, চলো এবার রান্নাটা শুরু করা যাক। বাটা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝারিয়ে নিচ্ছি। এত গরমের মধ্যে তোমরা তো অনেক রেসিপি দেখেছো, বেগুন বাটা রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। মাছগুলোর মধ্যে হাফ টেবিল চামচ নুন, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে 10 মিনিটের জন্য ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি। মাছের মধ্যে নুন হলুদটা মিশে যায়। গ্যাস অন করে কড়া বসিয়ে দিলাম। কড়াটা তাই গরম হতে থাক। একটা বড় সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কুচিয়ে নিলাম। কড়াটা গরম হয়ে গেছে। সর্ষের তেল দিয়ে ভালো করে কড়াটাকে নাড়িয়ে নিচ্ছি, যাতে সমস্ত তেলটা কড়ার গায়ে লেগে যায়। গরম তেলের মধ্যে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো তাই ভাজা হতে থাক। একটা মাঝারি সাইজের টমেটো ঘষে নিচ্ছি। মাছ ভাজাগুলোকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। সমস্ত মাছ ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে। মাছ ভাজা তেলের ওপরে একটু পরিমাণ মতো কালো জিরে দিয়ে পেঁয়াজটাকে কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। দিয়ে আলু বেগুনটা কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। হাফ টেবিল চামচ নুন দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। গ্যাসটাকে লো ফ্লেমে রেখেছি। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখছি অনেকটাই ভাজা ভাজা আর হালকা সিদ্ধ হয়ে এসছে। হাফ টেবিল চামচ আদা বাটা দিয়ে যে টমেটোটা ঘষে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো, হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে মশলাটা যাতে না পুড়ে যায়। 1 গ্লাস জল গরম করতে বসিয়ে দিলাম। জলটা তাই গরম হতে থাক। এই রেসিপির কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। হালকা একটু নাড়িয়ে দিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিলাম। এদিকে জলটা তাই গরম হয়ে এসছে। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে দিচ্ছি। যে জলটাকে গরম করে রেখেছিলাম দিয়ে দিলাম। জল গরম দিলে এই রেসিপির স্বাদটা অনেকটা বেড়ে যায়। সামান্য বিষয়ের জন্য এই রেসিপির স্বাদটা বেড়ে যায়, কমে যায়। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখেছি যাতে ঝোলটা তাড়াতাড়ি ফুটে যায়। ঝোলটা ফুটে এসছে, মাছগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে সবার কাছে শেয়ার করবে আর লাইক কমেন্টের মাধ্যমে জানাবে। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে করে দিলাম। সামান্য একটু ধনেপাতা নিয়ে নিয়েছি। ঝোলটাও ফুটে গেছে। ধুয়ে নেওয়া ধনেপাতাগুলোকে ভালো করে কুচিয়ে নিলাম। বেগুন বাটার ঝোলটার মধ্যে ভালো করে ধনেপাতাগুলো ছড়িয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে চেপে চেপে দিয়ে দিলাম ঝোলের মধ্যে যাতে ডুবে যায়। ঢাকনাটা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিলাম 10 মিনিটের জন্য। আলু বেগুন বাটা মাছের রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এত গরমের মধ্যে তোমরা যদি না এই রেসিপিটা বাড়িতে যতক্ষণ না ট্রাই করছো তোমরা বুঝতেই পারছো না যে এই রেসিপির স্বাদটা কতটা। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। পরের রেসিপিটা তোমরা কি দেখতে চাইছো অবশ্যই কমেন্টে জানিও। মিনু কিচেনের পাশে থাকার জন্য ধন্যবাদ।